হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এসেছি তোমাদের সামনে জলপাইয়ের বার্মিস আচার। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে এই আচারটা তৈরি করেছি। আচারের ভেতরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আচারের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই আচার কেউ যদি একবার খায় সে কিন্তু কিছুতেই তোমার পিছু ছাড়বে না। এই আচার এতটাই স্বাদ হয়। জলপাইয়ের আচার বিভিন্নভাবে তৈরি করা যায়, তো আমি এইভাবে করে তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আরও অন্য উপায়গুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আশা করছি তোমরা অবশ্যই একবার এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবে। এখানে আমি এই জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি জলপাই নিয়ে নিয়েছি। তো জলপাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিচ্ছি। ওভেনে জল বসিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে সব জলপাইগুলো আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জলপাইগুলো ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো জলপাই যখন সিদ্ধ হয়ে যায় তখন জলপাইয়ের গাগুলো ফেটে ফেটে যায়, সেটা দেখলেই বোঝা যায় যে জলপাই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে জলপাইয়ের গাগুলো দেখো ফেটে ফেটে গেছে। তো জলপাই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে নামিয়ে জল ছেঁকে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা করে নেব। আমি দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। তো তোমরা যেরকম করবে সেই অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী নিয়ে নেবে। দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো জিরে, 3 চামচ ধনে আর 3 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নেব কড়াইয়ে। খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা ভাজবো। এগুলো ভাজার পরে আমি আবার 3 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি একসাথে করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে বন্ধুরা মশলা তিতা হয়ে যাবে, সেই জন্য হালকা ভাজবো। এই মশলাগুলো যখন ভাজা হয় তখন একটা সেন্ট বেরোয়, সেই সেন্ট বেরোলে পরেই ভাজা হয়ে গেছে মনে করতে হবে। জাস্ট এটা গরম করে নিতে হবে আর কি। তো ভাজা আমার হয়ে গেছে। এবার দেখো আমি জলপাইগুলো স্ম্যাশ করে নিচ্ছি। আমি হাত দিয়েই করেছি। তো এইভাবে করে জলপাইগুলো থেকে বিচিগুলো বের করে করে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যেন গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে পরে আমাদের আচারের যে দলাটা বানানো হয় তখন অসুবিধা হবে। তো সেই জন্য ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে আমি স্ম্যাশ করে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। এই যে জলপাই যেগুলো ভালো করে স্ম্যাশ করেছিলাম সেগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। জলপাইয়ের থেকে কিন্তু আমি বিচিগুলো আলাদা করে রেখেছি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় আঁচ কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ বন্ধুরা একটু আঁচ বেশি হলেই পুড়ে যাবে। পুড়ে গেলে আচারের স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো আঁচটা হালকা করেই রাখতে হবে।
এরপরে আমি দিয়ে দেব গুড়। তো তোমরা যদি চিনি দিয়ে করতে চাও চিনিও দিতে পারো, আমি দিয়েছি গুড়। গুড়টা খাওয়াটাও ভালো, স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, আর গুড়টা দিলে আচারটা অনেক দিন থাকে, যার জন্য আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। তো আখের গুড় যতটা প্রয়োজন সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা যতটুকু করবে সেই হিসেবে অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তো যেহেতু জলপাইয়ের আচার মানে জলপাইটা খুব টক থাকে, সেই জন্য একটু গুড়টা বেশি পরিমাণেই দিচ্ছি আমি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, গুড়টা আস্তে আস্তে গলে যাবে। দেখো আমি এইভাবে করে নাড়ছি, এভাবে করে অনবরত নাড়তে হবে বন্ধুরা। এই যে পুরো গুড়টা আমার দেখো গলে গেছে, এখনও ভেতরে একটু একটু আছে, সবশেষে দেখো পুরোটা গলে গেছে। আমার কিন্তু জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করেই আস্তে আস্তে করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, ধিমা আঁচেই করতে হবে। তো এটা আস্তে আস্তে ভেতরে যত জল থাকবে সব শুষে নেবে। জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় বা বেশি দিন থাকে না, সেই জন্য এটা কম আঁচেই করতে হবে। করে এই যে দেখো আমি মশলা যেগুলো ভেজে রেখেছিলাম সেই মশলায় গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি এটা ছড়িয়ে দিলাম। এই আচার বানানোর সময় বন্ধুরা এত সুন্দর স্মেল বাড়ায় যে এবার মনে হয় তখনই খেয়ে নিই। এইভাবে করে মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, তাহলে ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিয়ে পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, জানাতে ভুলো না যেন। তো দেখো জলপাইয়ের আমার পুরো জলটা শুষে নিয়েছে। আমার জলপাইটা দেখো কেমন হয়েছে, বেশ এক জায়গায় চলে এসছে, সব কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব, না হলে হাতে পাকানো যাবে না। তো ঠান্ডা করে নিয়ে এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই যে দেখো হাতে একটু করে নিয়ে এবার যে বিচিগুলো জলপাইয়ের আমি আলাদা করে রেখেছিলাম সেই বিচিগুলো মাঝে একটা করে দিয়ে আমি পাকিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, অনেকেই হয়তো পারো এইভাবে বানাতে, আর যারা পারো না তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে এই আচার কতটা স্বাদ হয়। আর এই আচার কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, রোদে দেওয়ার কোনো ঝামেলাও হয় না। আর আরেকটা বিশেষ কথা কি, এই আচারে কিন্তু কোনো তেল দিতে হয় না, বিনা তেলেই আচারটা তৈরি হয়ে যায়। জাস্ট এটা পাকানোর সময় হাতে একটু তেল দিয়ে নিতে হয়, বাদবাকি কিন্তু কোনো তেলের প্রয়োজন হয় না। দেখো আমি এইভাবে করে সবগুলো পাকিয়ে নিচ্ছি। বিচিটা ভেতরে দিলে ভালো লাগে, জলপাইয়ের বিচি মুখে পড়লে বেশ চুষতে ভালো লাগে, সেই জন্য জলপাইয়ের বিচিটা অনেকেই পছন্দ করে, যার জন্য বিচিটা মাঝখানে দিয়ে গুলি করে নিচ্ছি। বিচি না দিলেও হবে বন্ধুরা, এমনিও গুলি করলে পরেও হবে। তো দেখো এইভাবে করে আমি করে নিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে। এটা এইভাবেও খাওয়া যায়, আবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেওয়া যায়। এর মধ্যে লঙ্কাও দেওয়া যায় বন্ধুরা, কিন্তু লঙ্কা দিলে একটু ঝাল হয়, বাড়ির বাচ্চাদের খেতে অসুবিধা, তাই আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। তাহলে আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।